আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে পিএসপাইস স্টুডেন্ট ভার্সন ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো আমরা আমাদের ক্রমে চলে যাব। এখানে গিয়ে আমি পিএসপাইস স্টুডেন্ট ভার্সন লেখার চেষ্টা করব। এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি লেখা চলে এসেছে। জাস্ট আমরা এন্টার চাপ দেব। তারপর সেকেন্ড যে লিঙ্কটা আছে সেখানে আমরা ক্লিক করব। তো এখানে গিয়ে আমরা পিএসপাইস ডাউনলোড অপশনে যাব। তারপর আমরা এখান থেকে ডাউনলোড দেব। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপর আমরা চলে যাব, এখানে ডাউনলোড অপশন চলে এসেছে। তো সেভ দিব, জাস্ট ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি নতুন করে ডাউনলোড দিচ্ছি না, আমি আমার ফাইলে চলে যাচ্ছি। তো এখানে আমরা আমাদের ফাইলে যদি যাই তাহলে দেখতে পাবো আমাদের এই 91pspstu.exe এই ফাইলটা আমরা ডাবল ক্লিক করব। তারপর আনজিপ করব, ওকে করব, এবং এখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছি আমরা লিঙ্কটা, এটা আমরা একটু কপি করব, এরপর ক্লোজ দিয়ে দেব। এবং আমাদের যে অ্যাড্রেস বার আছে আমরা এখানে গিয়ে এই সবগুলো মুছে ফেলবো। এরপর আমি পেস্ট করব যেটা আমি কপি করেছিলাম। পেস্ট করার পরে এন্টার চাপ দিব। তো এখানে আমাদের অনেকগুলো গার্বেজ ফাইল থাকে। তো এখানে আমরা সেটআপ নামে একটা ফাইল থাকবে, সেটা খোঁজার জন্য আমি এস চাপ দিব এবং এসই দিব। এসি একসাথে চাপ দেওয়ার সাথে সাথে সেটআপটা চলে আসবে। তো সেটআপে ডাবল ক্লিক করব, তারপরে ইয়েস দেব। তারপর আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম, এখানে যে সব অপশনগুলো চাবে আমি ওকে দিলাম, ইয়েস দিলাম। তারপরে স্কিমেটিক্সটা টিক মার্ক অবশ্যই দিয়ে রাখবো, না হলে স্কিমেটিক খুঁজে পাওয়া যাবে না। নেক্সট। তারপর এখানে আমাদের লোকেশন দেখাচ্ছে কোথায় সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। এরপর নেক্সট। এরপরে এখানে পিএসপাইস স্টুডেন্ট লেখা আছে, সমস্যা নেই। এখানে আমি দেবো নেক্সট। তারপরে নেক্সট। এখন কিছুটা সময় নেবে ইনস্টল হতে। আমাদের প্রায় কাজ সবগুলো মোস্ট ডাউন হয়ে গেছে। এরপরে ওকে দেব। তারপর এটা টিক মার্কস তুলে দিলাম, সমস্যা নেই। তুলে ফেললে এটাকে আমাকে ক্রমে নিয়ে যাবে, নতুন একটা লিঙ্কে ওপেন করবে। দরকার নেই আমাদের, এটা জাস্ট ফিনিশ। জাস্ট আমাদের সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা সার্চ বারে যাব এবং এখানে স্কিমেটিকটা চলে এসেছে। আপনাদের না আসলে এস তারপরে সিএইচ এটা লিখলেই চলে আসবে। এরপর আমি এন্টার চাপ দিলাম এবং আমাদের সফটওয়্যার চলে এসেছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে আমরা কিভাবে সার্কিট ডিজাইন করে সেটাকে অ্যানালাইসিস করতে পারি। তো আজকের পর্বটা এরকমই ছিল যে কিভাবে আমরা আসলে ইনস্টল করতে পারি। ধন্যবাদ সবাইকে।